গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ঢাকা খুলনা মহাসড়কের উপর সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। জানা গেছে, গোপীনাথপুরে আজ শনিবার সকাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষ এক হয়ে লাঠি রামদা নিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। তারা মুহুর্মুহু স্লোগান দিতে থাকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে। এক পর্যায়ে জনতা ঢাকা খুলনা মহাসড়কের চন্দ্র দিঘলিয়া থেকে গোপীনাথপুর হয়ে ফুকরা পর্যন্ত জড়ো হয়। হাজার হাজার মানুষের বিক্ষোভ মিছিল দমাতে সেখানে সেনাবাহিনীর একটি গাড়িবহর উপস্থিত হয়। মিছিলকারীদের সাথে সেনা সদস্যদের কথা কাটাকাটি শুরু হলে উত্তেজিত জনতা সেনা সদস্যদের হাতে থাকা অস্ত্র কেড়ে নেয়। শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয়। উত্তেজিত জনতার আক্রমণ থেকে বাঁচতে সেনা সদস্যরা গুলি ছোড়া শুরু করে। গুলিতে কমপক্ষে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। শোনা গেছে, আহত হয়েছেন যিনি, তিনি অপ্রাপ্তবয়স্ক। সংঘর্ষের ঘটনায় 4 সেনা সদস্য আহত হয়েছে। পরে সেনা সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে। ওই এলাকায় উত্তেজনা চলছে। তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপু নূর। রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক।